ও আমার উম্মতেরা শুনে রাখো, তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি আমি নবীকে যতক্ষণ না পর্যন্ত পিতা মাতা সন্তান সন্ততি এমনকি পৃথিবীর সব কিছুর চেয়েও আমি নবীকে যতক্ষণ না পর্যন্ত বেশি ভালোবাসবে ততক্ষণ না পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারবে। তাহলে পূর্ণাঙ্গ মুমিন হইতে হইলে আগে পৃথিবীর সব কিছুর চেয়ে নবী আলাইহিস সালামকে কি করতে হবে? ভালোবাসতে হবে, ঠিক কিনা? তাহলে আল্লাহকে ভালোবাসতে চাইলে আগে নবীর মহব্বত আগে ঢুকাইতে হবে, ঠিক কিনা? নবীর মহব্বত যদি না থাকে আল্লাহর মহব্বত ওই দিলে জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন আল্লাহর পয়গম্বরের নিকটে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তবে আমার জীবনের চেয়েও কম। আমার জীবনের পরে সবচেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, ওমর, এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারোনি। হযরত ওমর কিছুক্ষণ পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। হুজুর বললেন, আল আন, এখন তুমি পূর্ণাঙ্গ মুমিন হইতে পারলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ প্রশ্ন করলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা কেমন ভালোবেসেছেন? হযরত আলী বলেন, আমরা আমাদের পিতামাতা সন্তান সন্ততি এমনকি তীব্র পিপাসার সময় ঠান্ডা পানির চেয়েও বিশ্ব নবীকে বেশি ভালোবেসেছি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? না সুবহানাল্লাহ ধাক্কা দেওয়া লাগতেছে নাকি? স্টার্ট নিচ্ছে না নাকি? দেখেন সাহাবা আজমাইনের ভিতরে নবীর প্রেম ভালোবাসা কেমন ছিল। একটা দুইটা করে যদি উদাহরণ দেই, উদাহরণ দিতে দিতে রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, সপ্তাহ শেষ হয়ে যাবে, মাস শেষ হয়ে যাবে, কিন্তু নবীর সাহাবীদের ভালোবাসার নজির কিন্তু শেষ হবে না। ইসলামের শুরু যুগে দাওয়াতের কাজ চুপে চুপে ছিল। 38-39 জনের মতো মুসলমান তখন বিশ্ব নবীর হাতে হাতে মুসলমান হয়েছিল। এতদিন পর্যন্ত ইসলামের দাওয়াত কিন্তু গোপনে হয়েছে, ওপেনে হয়নি। ওপেনে হয়নি, গোপনে গোপনে হয়েছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন একটু ইসলামের দাওয়াতটা একটু প্রকাশ্যভাবে দেওয়ার জন্য আপনি অনুমতি দিন। হুজুর বললেন, আবু বকর, আমরা সংখ্যায় এখনো স্বল্প, আমরা কম, কাফেররা আমাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাইবে, আমরা পারবো না, আমরা সংখ্যা কম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না হুজুর একটু অনুমতি দেন। বারবার পিরাপিরি করার কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে দিন প্রচারের জন্য ওপেন ভাবে অনুমতি দিয়ে দিলেন। খানা কাবার চত্বরের ভিতরে হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন, সাহাবা আজমাইন রয়েছেন। এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রকাশ্যভাবে যখন ইসলামের ঘোষণা দেওয়া শুরু করলেন, কাফেররা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ সমস্ত সাহাবা আজমাইনের উপরে ঝাঁপিয়ে পড়ল, আক্রমণ শুরু করে দিল। এমন কি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে পিটাইতে পিটাইতে, জুতাতে পিটাইতে পিটাইতে নাক আর মুখ পর্যন্ত আর চেনা গেল না। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বংশের লোকেরা দৌড়ে ছুটে এসে ওনাকে বাড়িতে পৌঁছায়া দিলেন এবং খানা কাবার চত্বরে এসে ঘোষণা দিল যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে এই অবস্থা করেছে, তাকে আমরা অবশ্যই হত্যা করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান, সারা দিন চলে গেল, ঘটনা লম্বা। আমার ভাইরা, আমার বন্ধুরা, ঘটনা লম্বা, ঘটনা বলার সুযোগ নাই, সংক্ষেপে বলতেছি। সারা দিন চলার পরে একেবারে যখন সন্ধ্যা ঘনিয়ে আসছিল, দিনের শেষ বেলায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন জ্ঞান ফিরে পেলেন, আমার আপনার জন্য এটাই শিক্ষার বিষয়। আবু বকরের জ্ঞান ফিরে আসার পরে সর্বপ্রথম আগে বললেন, বলো আমার নবী কেমন আছে? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকরের বংশের লোকেরা তিরস্কার করে বলল, যেই নবীর কারণে, যেই পয়গম্বর কারণে তোমাকে এই অবস্থা হতে হয়েছে,
তুমি আগে তার প্রশ্ন করতেছো, নিজের জীবনের মায়া করলে না। তিরস্কার করে তারা উঠে গেল। আবু বকরের মা তখনও মুসলমান হননি, তাকে বলে গেল উম্মুল খাইর, তাকে বলে তোমার ছেলেকে কিছু খাবার ব্যবস্থা করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মা আবু বকরকে খাওয়ার জন্য বললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি ততক্ষণ পর্যন্ত এক ঢোক পানি পান করব না, এক লোকমা খানা খাবো না, যতক্ষণ না পর্যন্ত আমার নবী কেমন আছে এই অবস্থাটা আমি যতক্ষণ না পর্যন্ত নিজে চোখে না দেখব, ততক্ষণ পর্যন্ত আমি খানাও গ্রহণ করব না, পানিও গ্রহণ করব না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি মহব্বত ছিল! সাহাবা আজমাইন নবীকে নিজের জীবনের চেয়ে ভালোবেসেছেন। উহুদের যুদ্ধে যখন ঘটনা ছড়ে গেল, পুতিলা মুহাম্মদ হত্যা হয়ে গেছে, মুহাম্মদ মারা গেছে, এই ঘটনা ছড়ে যাওয়ার পরে মদিনার মহিলারা পর্যন্ত আর ভিতরে স্থির থাকতে পারলো না, উহুদের প্রান্তরের দিকে ছুটতে থাকলো। এক আনসারী মহিলা উহুদের প্রান্তরের দিকে ছুটতে লাগলো। মহিলাকে বলা হলো, মহিলা কোথায় যাইতেছো? তোমার পিতা তো শহীদ হয়ে গেছে। মহিলা উত্তর করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ আমার পিতাকে জান্নাতবাসী করুন। তবে তোমরা বলো আমার নবী কেমন আছে? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পরে মহিলাকে বলা হলো, তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে। মহিলা একই উত্তরে দেয় যে ইন্না লিল্লাহ, বলো তোমরা আমার নবী কেমন আছে? আবার বলেন সুবহানাল্লাহ। আরো একটু অগ্রসর হওয়ার পরে মহিলাকে বলা হলো, তোমার সন্তান শহীদ হয়েছে। মহিলা একই উত্তর দেয় ইন্না লিল্লাহ। আরো কিছু দূর যাওয়ার পরে মহিলাকে বলা হলো, তোমার ভাই শহীদ হয়ে গেছে। মহিলা একই কথা বলে ইন্না লিল্লাহ। তোমরা বলো আমার নবী কেমন আছে? কিছু দূর যাওয়ার পরে বলা হলো, নবী নিরাপদে আছেন, মদিনার দিকে ফিরতেছেন। মহিলা উত্তর দেয় যে তোমাদের কথায় আমার প্রাণ জুড়াবে না, যতক্ষণ না পর্যন্ত আমি একটি বার বিশ্ব নবীকে না দেখব, আমার দয়ার নবীকে না দেখব, ততক্ষণ পর্যন্ত আমার তৃপ্তি হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মহিলাটাকে ইশারা করে দেখে দেওয়া হলো ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহিলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গিয়ে একটিবার দেখার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার পরে পিতা হারার শোক আমি আমার বুকের ভিতরে দাফন করে দিলাম। আপনাকে দেখার পরে আমার স্বামী হারানোর ব্যথা বুকের ভিতরে দাফন করলাম। আপনাকে দেখার পরে আমি আমার সন্তান হারানোর ব্যথা দাফন করলাম। আপনাকে দেখার পরে আমি আমার ভাই হারানোর ব্যথা সব কিছু দিলের ভিতরে দাফন করে দিলাম। সব ব্যথা আমার কাছে এখন তুচ্ছ হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই তো ছিল সাহাবা আজমাইনের নবীর প্রেমের সামান্য একটু ঝলক। এই মহব্বতটা শুধু বড় বড় সাহাবীদের ভিতরে ছিল না, এই মহব্বতটা শুধু বড় বড় সাহাবীদের ভিতরে শুধু নয়, বরং ছোট্ট ছোট্ট বালকদের ভিতরে এরকম মহব্বত ছিল। আর একবার বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের জিহাদের ভিতরে আমি যখন জিহাদ করতেছিলাম, হঠাৎ করে দেখি আমার পাশে দুই বালক, ছোট্ট ছোট্ট দুই বালক। রণাঙ্গনে তো পার্শ্ববর্তী সাথীর থেকে অনেক সময় সহযোগিতা নিতে হয়, কিন্তু আমি তো এমন এক ব্যক্তি, দেখি আমার দুই সাইডে দুই বালক, ছোট্ট ছোট্ট বাচ্চা। তারা তো আমাকে সাহায্য করবে তো দূরের কথা, তাদেরকেই আরো আমি সাহায্য আমি করব, এটার জন্য আমি বিধিব্যস্ত। আমি চিন্তা করতেছিলাম আমি আমার জায়গা থাকবো নাকি এই জায়গা ত্যাগ করব। এমন মুহূর্তে কানে কানে একটা ছোট্ট বালক বলে, চাচা আবু জাহালকে চিনেন নাকি? আমি বললাম, বেটা আবু জাহালকে তো চিনি, তবে তুই আবু জাহালকে দিয়ে কি করবি? ছোট্ট বালক উত্তর করে, চাচা আমি শুনেছি কুখ্যাত আবু জাহাল আমার নবীকে এত কষ্ট দিয়েছে। খানা খাবার চত্বরে যখন তিনি সেজদায় পড়ে গেছেন, মাওলা পাকের কদমে যখন সেজদা করেছেন, তার চেলা চামটা দিয়ে উটের ভুঁড়ি তার মাথার উপর রেখেছে। আমার নবীকে বিভিন্ন রকমের গালমন্দ করেছে, কষ্ট দিয়েছে। আমি আমার আল্লাহর সঙ্গে ওয়াদা করেছি, আজকের এই ময়দানে যদি আবু জাহালকে যদি দেখতে পাই তাহলে দুইটা কাজ হবে।
হয় আমি আল্লাহ নবীর দুশমনকে আবু জাহালকে জাহান্নামে পাঠিয়ে দেব, না হয় আমি নিজেই শহীদ হয়ে জান্নাতের মেহমান হয়ে যাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বালকটির এই কথা শেষ হতে না হইতে অপর সাইড থেকে আরেকটা বালক ওই একই কথা বলে। আমি বললাম, বেটা আবু জাহালকে তো চিনি, তবে তুই কি করবি? বলে ওই বালক বলে, আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করে আসছি, আজকের দিনে যদি আবু জাহালকে পাই, কারণ আবু জাহাল আমার নবীকে বিভিন্ন রকম ভাবে কষ্ট দিয়েছে, আজকে যদি আবু জাহালকে পাই তাহলে তাকে হয়তো জাহান্নামে পাঠিয়ে দেব, না হয় নিজেই শহীদ হয়ে জান্নাতের মেহমান হয়ে যাব। আরেকবার বলেন সুবহানাল্লাহ। বালক দুটির কথা শেষ হইতে না হইতে আমি দূর থেকে দেখতে পাইলাম আবু জাহাল বড় একটা ঘোড়ার উপরে আরোহণ করে সেনাবাহিনীদেরকে পরিচালনা করতেছে। আমি বললাম, ওই যে বেটা দেখা যায় বড় ঘোড়ার উপরে যেই লোকটা, ওই লোকটাই হলো আবু জাহাল। আমার ইশারা করার সঙ্গে সঙ্গে দুইটা বালক বাজ পাখির ন্যায় যেন উড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে আবু জাহালকে মুহূর্তের ভিতরে ধরাশায়ী করে দিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবা আজমাইনের এমন মহব্বত ছিল, উহুদের যুদ্ধে যখন বিশ্বনবী একটা গর্তের ভিতরে পড়ে গেছেন, 3000 কাফেরদের একসাথে আক্রমণ বিশ্বনবীকে শেষ করার জন্য সাহাবা আজমাইন সঙ্গে সঙ্গে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তীরগুলো বৃষ্টির ন্যায় বর্ষণ হইতেছিল, আল্লাহর নবীর সাহাবীরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম জড়ায় ধরে নিজেদের শরীর দ্বারা, নিজেদের পিঠ দ্বারা তীরগুলোকে এরকম ভাবে ঠেকাইতেছিল। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনকি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এরকম ভাবে এমন ভাবে আবৃত করলেন যে সমস্ত তীরগুলো এই সমস্ত সাহাবীদের উপরে একে একে বর্ষণ হওয়া শুরু করে দিল। যুদ্ধের পরে এক একজন সাহাবীর শরীরে 70টার উপর পর্যন্ত তীরের আঘাত দেখা গেল। সাহাবা আজমাইন এরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।